আধার রাতের জীবন খেয়ায় উঠুরে নবীন দল, কোরআন নামের বৈঠা ধরো হাদিস নামের পাল। আধার রাতের জীবন খেয়ায়, আধার রাতের জীবন খেয়ায় উঠুরে নবীন দল, কোরআন নামের বৈঠা ধরো হাদিস নামের পাল। আধার রাতের জীবন খেয়ায়, আধার রাতের জীবন খেয়ায় আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জানাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাইতুল ফালা জামে মসজিদে পবিত্র সালাতুল জুমা আদায় করার জন্য আসার বসার তৌফিক যেই মনিব দান করলেন, সেই মালিকের আলী শানে শুকরিয়া জানাচ্ছি, কালিমাতুশ শুকর আদায় করছি। আমরা সকলেই মহাব্বতের সাথে পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সেই মহা সংকট যখন এসে যাবে, অর্থাৎ কিয়ামতের সেই কঠিন মুহূর্ত যখন তোমাদের সামনে উপস্থিত হবে, তখন পিছনের যত অপকর্ম কাজ যা তোমাদের দ্বারা সংগঠিত হয়েছিল সেগুলি তোমাদের সেদিন মনে পড়ে যাবে। ভালো কাজ করলেও সেটা মনে পড়বে, আর খারাপ কাজ করলেও সেদিন তোমাদের স্মরণে চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইযা জাআতিত তাম্মাতুল কুবরা, সেই কঠিন মহা সংকট যখন এসে যাবে, আর সেই সংকট এটা বেশি দূরে নয়, অতি শীঘ্রই আমাদের সামনে চলে আসবে। এখানে যে সংকটের কথা বলা হয়েছে, যে তোমাদের সামনে যখন সেই মহা সংকট চলে আসবে, এই মহা সংকট দ্বারা কিয়ামতকে বোঝানো হয়েছে। এই কিয়ামত যখন চলে আসবে, তখন ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সা, মানুষ ইতিপূর্বে যা করেছে তা তার সেদিন সামনে চোখের সামনে ভেসে উঠবে, সে সেটা দেখতে পাবে, সে জানতে পারবে সে কি কাজ করে এসেছে পিছনে। তো এই যে মহাসংকট, এই কিয়ামত, এটি বেশি দূরে নয়, এটি কিন্তু খুবই নিকটবর্তী। ইকতারাবাতিস সাআ, আল্লাহ তাআলা বলেছেন যে কিয়ামত অতি সন্নিকটে। আমরা তো মনে করি যে সেই কবে কিয়ামত হবে, কিন্তু আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে পাঠিয়েছেন এমন এক সময় যখন কিয়ামতের আবহাওয়া শুরু হয়ে গেছে, কিয়ামতের বাতাস বইতে শুরু হয়েছে, এমন সময় আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা এই দুনিয়ায় পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এই পৃথিবী লক্ষ লক্ষ বছর পর্যন্ত ছিল, কিয়ামত হতে আর বেশি বাকি নাই, হয়তোবা ১৫০০ বছর বা তার চেয়ে হয়তো সামান্য একটু বেশি এই দুনিয়া, আল্লাহ রসুলের আগমনের পর থেকে এই দুনিয়া হয়তো ১৬০০ বা ১৭০০ বছর হয়তো থাকবে। এমন একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে পৃথিবীতে পাঠিয়েছেন, যার কারণে সূরা আম্বিয়ার শুরুতে আল্লাহ তাআলা যেমন বলেছেন যে কিয়ামতের কথা, যে হিসাব নিকাশের সময় কিন্তু একেবারেই কাছে। আবার অন্য জায়গায় বলেছেন যে কিয়ামত কিন্তু অতীব সন্নিকটে। বর্তমানে আমেরিকার এই যে নাসা, মহাকাশ বিজ্ঞানী যারা, তারা কিন্তু বলতেছে যে পৃথিবী হয়তো আর ৭০ থেকে ৭৫ বছর হয়তো এই পৃথিবী টিকবে, বিভিন্ন রিসার্চের মাধ্যমে তারা বলছে। আর আমাদের কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি যে ৭০-৭৫ না, হয়তো ১০০ বছর বা তার চেয়ে হয়তো কিছু বেশি সময় পৃথিবী টিকতে পারে। তবে সঠিক টাইম জ্ঞান আল্লাহ তাআলা মানুষকে জানান নাই। আল্লাহ তাআলা তার নিজের কাছেই এই জ্ঞানটা রেখেছেন। জিজ্ঞেস করা হয়েছে যে কিয়ামত কখন সংঘটিত হবে, আল্লাহ তাআলা বলেছেন, হে নবী আপনি বলে দেন
যে কিয়ামত কখন সংঘটিত হবে এই জ্ঞান আল্লাহ তাআলার কাছে আছে, সুবহানাল্লাহ বলেন। তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিয়ামতের আলামত জানিয়ে দেওয়া হয়েছে, আলামত সম্পর্কে জানিয়ে দেওয়া হয়েছে। এই আলামতের মাধ্যমে রিসার্চ করে বোঝা যায় যে হয়তোবা আর 100 থেকে 120-25 বা আল্লাহু আলাম এরকম একটা আইডিয়া পাওয়া যায়। হযরতে ইমাম মাহদী আলাইহিস সালাম কত বছর এই পৃথিবীতে তিনি রাজত্ব করবেন, এরপরে ঈসা আলাইহিস সালাম কত বছর থাকবেন, এরপরে কি হবে। এরপর হাদিসের ভিতরে যে তৃতীয় বিশ্বযুদ্ধের কথা বলা আছে, থার্ড ওয়ার্ল্ড ওয়ার, তৃতীয় বিশ্বযুদ্ধের কথা বলা আছে। সেই তৃতীয় বিশ্বযুদ্ধ কিভাবে হবে আল্লাহ রসুল তাও ইঙ্গিত দিয়েছেন। শাম থেকে, সিরিয়া থেকে সেটার উৎপত্তি হবে এবং সেই তৃতীয় বিশ্বযুদ্ধের সিমটম কিন্তু শুরু হয়ে গেছে। এই যে সিরিয়া যে আপনারা দেখতে পাচ্ছেন এখন গন্ডগোল, এই যে এগুলো তো সব মিডিয়ায় আসে না। সিরিয়ায় যে যা হচ্ছে এখন বা এর আশপাশের রাষ্ট্রগুলোতে, এর দ্বারা সিমটম শুরু হয়ে গেছে। তৃতীয় বিশ্বযুদ্ধ অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, তথা আরব বিশ্বের মুসলিমরা এরা শ্বেতাঙ্গ রোমের কথা বলা আছে। এই যে আমেরিকান যারা আছে এবং ইউরোপ, এদের সাথে একটা চুক্তি হবে, আরব বিশ্বের মুসলমানদের সাথে এদের একটা চুক্তি হবে, নিরাপত্তার চুক্তি। তো আল্লাহ রসুল বলেছেন যে এই তৃতীয় বিশ্বযুদ্ধ যেটা হবে সেখানে সাদা মানুষ যারা, তাদের সাথে আরব বিশ্বের মুসলমানদের একটা চুক্তি হবে, নিরাপত্তার চুক্তি। তো সেটা কিন্তু দেখা যাচ্ছে নমুনা। তা কি নমুনা দেখা যাচ্ছে? তৃতীয় বিশ্বযুদ্ধে কারা কারা কোন দিকে থাকবে, এটা নমুনা কিছু কিছু দেখা যাচ্ছে এইভাবে যে আমেরিকা, ইউরোপ এবং সৌদি আরব সহ এরা হবে এক গ্রুপ, আর এদিকে রাশিয়া, চীন, তারপরে এই যে সিরিয়া, এরপরে আমরাও তো দেখা যায় বাংলাদেশ তো রাশিয়ার সাথে কিন্তু ওই যে পারমাণবিক বিষয়ে চুক্তি হয়েছে। তো বাংলাদেশ সহ ভারত হয়তো আরেকটা এই গ্রুপে থাকবে। তো এই দুই গ্রুপে যখন তৃতীয় বিশ্বযুদ্ধ সারা দুনিয়াব্যাপী যখন শুরু হয়ে যাবে, ইন্টারনেটে আপনারা যদি ঘাটাঘাটি করেন তাহলে দেখতে পাবেন বর্তমান যারা এই ব্যাপারে বিশেষজ্ঞ তারা ধারণা করছে যে তৃতীয় বিশ্বযুদ্ধ যদি শুরুই হয়ে যায় তাহলে পৃথিবীতে অন্তত 400 কোটি মানুষ মারা যাবে। 400 কোটি মানুষ মারা যাওয়ার সম্ভাবনা আছে। এটা হচ্ছে এই ব্যাপারে যারা বিশেষজ্ঞ, ইন্টারনেটের যে তথ্য আমরা সর্বশেষ যে তথ্য পাচ্ছি। এখন সেই তৃতীয় বিশ্বযুদ্ধ কিন্তু আমাদের একেবারেই দ্বার প্রান্তে, আমাদের খুবই সামনে সেটা দেখা যাচ্ছে। এই বর্তমানে যে মিডল ইস্টে যেই যুদ্ধ বিগ্রহ এবং মুসলমানদের উপরে যে নির্যাতন অত্যাচার চলছে, আল্লাহ রসুল আরো বলেছেন যে ইমাম মাহদীর আত্মপ্রকাশের আগে সারা পৃথিবীতে একদিকে মুসলমানদের উপরে চরম নির্যাতন শুরু হবে, অন্যদিকে দলে দলে মুসলমান হবে সারা বিশ্বে। ইহুদি, খ্রিস্টান, হিন্দু, মজুসি যারা আছে এরা দলে দলে মুসলমান হবে। তো বর্তমান যে রিপোর্ট সারা বিশ্বের তা হচ্ছে এই যে প্রতি 24 ঘন্টায় 68,000 অমুসলিম তারা ইসলাম কবুল করছেন। প্রতি 24 ঘন্টায় কত হাজার? 68,000 মুসলমান হচ্ছে। এত ইসলামের বিরুদ্ধে চরম সেই কি বলে বিরোধিতা এবং নির্যাতনের পরেও ইসলামের বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে চরমভাবে, তারপরেও প্রতি 24 ঘন্টায় 68,000 অমুসলিম ইসলাম কবুল করছেন। যে আমেরিকা, নাসা তারা কিন্তু এটা ডিক্লেয়ার দিয়ে দিয়েছে যে পৃথিবী হয়তো আর 70 থেকে 75 বছর টিকবে এবং মহাকাশ বিজ্ঞানীরা তারা বলতেছে যে পৃথিবীর যে আহ্নিক গতি, সেই আহ্নিক গতি ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। মহাকাশে
সূর্য উল্টো দিকে যাওয়ার একটা পর্যায়ে চলে আসছে এবং ওদের ধারণা যে 2-1 বছরের মধ্যেই সূর্য রিটার্ন ব্যাক করে কিনা, যেহেতু আহ্নিক গতি, পৃথিবীর আহ্নিক গতি ক্রমান্বয়ে যেভাবে হ্রাস পেয়েছে, তাতে সূর্য 2-1 বছরের মধ্যেই উল্টো দিকে ঘুরে কিনা। তবে হাদিস কোরআনের বর্ণনা থেকে যা বোঝা যায় তা হচ্ছে 2-1 বছর না, আরো কিছু সময় লাগবে। সূর্য পশ্চিম দিক থেকে উদিত হতে আরো কিছু বছর সময় লাগবে। এখন বিজ্ঞানীরা এই যে বর্তমানে ওরাইন নামে একটা মহাকাশ যান তৈরি করছে, এগুলো তো মুসলমানরা খবর রাখে না, ইন্টারনেটে এখন সব পাওয়া যায়। ওরাইন নামেও একটা মহাকাশ যান তারা তৈরি করছে, যেই মহাকাশ যানটি প্রতি সেকেন্ডে 3 লক্ষ মাইল বেগে দৌড়াইতে পারবে। এই যে সর্বশেষ মঙ্গল গ্রহে যে পাথফাইন্ডার গেল, সেটা তো পার সেকেন্ডে 1600 মাইল বেগে ছুটছে। কিন্তু এখন লেটেস্ট যে মহাকাশ যানটি তারা তৈরি করছে ওরাইন, সেই মহাকাশ যানটি 3 লক্ষ মাইল বেগে দৌড়াবে পার সেকেন্ডে। কেন তৈরি করছে? যে যখন কিয়ামত শুরু হবে, ওরা বুঝতেছে যে পৃথিবীর একটা প্রলয়কাণ্ড ঘটবে এবং সেটা খুবই কাছে। তো ওরা এই মহাকাশ যানটি তৈরি করতেছে এই কারণে যে ওরা কিছু লোক নিয়ে অন্য গ্রহে চলে যাবে। এই পৃথিবী ছেড়ে কোথায় যাবে? অন্য গ্রহে চলে যাবে। এই জন্য এই মহাকাশ যানটি এখন তৈরি করছে আমেরিকায়। সেই কার্যক্রম চলতেছে অলরেডি। কিয়ামত খুবই সন্নিকটে, এটা যেমন বিজ্ঞানীরাও স্বীকার করছে, সাথে সাথে কোরআন হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারি। ওরা হাজার পালানোর চেষ্টা করলেও পালাইতে পারবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার। কিয়ামত যখন শুরু হয়ে যাবে, দুনিয়ার মানুষেরা তখন বলবে যে আমরা পালাবো কোথায়, পালাবো কোথায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কিয়ামার ভিতরে বলেন, কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকার। ভাগবার কোনো রাস্তা নাই, পালাবার কোনো পথ নাই, একমাত্র তোমার রব ছাড়া, আল্লাহর দরবার ছাড়া পালাবার কোনো জায়গা তোমাদের থাকবে না। সুবহানাল্লাহ। পালাবে কেমনে? এই যে সূর্য তখন সূর্য একটা বিশাল একটা বিস্ফোরণ ঘটবে সূর্যের, আর সেই বিস্ফোরণের যে এত তেজস্বী বিস্ফোরণ হবে, আল্লাহ তাআলা বলেছেন ওয়া জুমিআ শামসু ওয়াল কামার। এই চন্দ্র গিয়া ঢুকে যাবে সূর্যের ভিতরে। আর পৃথিবীর অবস্থা যে কি হবে, আল্লাহ তাআলা তো কোরআনে বলেই দিয়েছেন যে পৃথিবী তুলার মতো উঠতে থাকবে। তো সে সময় পালাবে কোন সময়? পালানোর সেই সময় কোথায়? সমস্ত এই ল গ্রাভিটেশন সব তছনছ হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। এই যে মধ্যাকর্ষণ শক্তি, যেই ল গ্রাভিটেশনের মাধ্যমে এই সূর্য সে চন্দ্রকে টেনে রাখতেছে, আবার পৃথিবীকে যেমন অভিকর্ষের মাধ্যমে সূর্য যেমন টেনে রাখতেছে, এগুলো তো থাকবে না কিচ্ছু, সব তছনছ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিচ্ছু থাকবে না, সব তছনছ হয়ে যাবে। আর পালানোর জন্য এরা যতই প্রস্তুতি করুক আর যাই করুক, পালানোর কোনো সুযোগ সেদিন থাকবে না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবুররিজাতিল জাহিমু লিমান ইয়ারা। আর সেই কঠিন হাসরের ময়দানে জাহান্নামকে প্রকাশ করা হবে। জাহান্নামকে এই হাসরবাসীদের সামনে প্রকাশ করে দেখানো হবে। এই যে জাহান্নাম, ওয়াবুররিজাতিল জাহিমু লিমান ইয়ারা। লিমান ইয়ারা মানে প্রদর্শনীর জন্য, দেখানোর জন্য আল্লাহ তাআলা জাহান্নামকে প্রকাশ করবেন কিয়ামতের দিন। জোরে কোন নাউজুবিল্লাহ। আর হাসরের ময়দান কোন জায়গায় হবে আল্লাহ রাসূল তাও বলে দিয়েছেন। এই যে এখন যে সিরিয়া, জর্ডান, লেবানন, এই এলাকা জুড়েই কিন্তু হাসরের ময়দানটা হবে। হাসরের ময়দানের মূল সেন্টার হবে সিরিয়া, শাম। আল্লাহ রাসূল
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হাসরের ময়দানের মূল সেন্টার কোন জায়গায় হবে? সিরিয়া। এবং এই যে লেবানন, জর্ডান এর আশপাশ মিলাইয়া এই অঞ্চলগুলো হাসরের ময়দান, এবং সারা পৃথিবী থেকে আগুন তাড়াইয়া মানুষ নিয়ে যাবে ওই দিকেই। যেমন বর্তমানেও কিন্তু এখন আমেরিকায় দাবানল চলছে, আগুনে তাড়াইয়া কিন্তু মানুষ প্রায় 1 লক্ষের উপরে অন্যদিকে নিয়ে গেছে, এই যে ক্যালিফোর্নিয়া সম্ভবত আমেরিকায়। তো আল্লাহ রসুল বলেছেন যে ইয়েমেন থেকে একটা আগুন উঠবে, আগুন উঠা সেই আগুন সারা পৃথিবীতে মানুষকে ঘেরাও করে ফেলবে, ঘেরাও করে মানুষ আস্তে আস্তে সব সিরিয়ার দিকে নিয়ে যাবে। এই বাংলাদেশ আগামী কত বছর টিকবে আমি বলতে পারছি না, তবে বাংলাদেশ এক সময় তো সমুদ্র ছিল, এখন কিন্তু সেদিকেই আবার যাচ্ছে ক্রমান্বয়ে। যে দেখেন বন্যা হয়, 30-40টা জেলা ডুবে যায়, সামান্য একটু পানি ছাড়লি, ইন্ডিয়া থেকে একটু পানি ছাড়লি 30-40টা জেলা একেবারে ডুবে যায়। তো সামনে 20 বছর 25 বছর পরে কি হবে? এটা তো এমনি ভাটির এলাকা, নিচু অঞ্চল, মারাত্মক নিচু, ভারতের চেয়ে অনেক নিচু অঞ্চল বাংলাদেশ। তো যেভাবে সমুদ্রের পানি স্ফীত হচ্ছে, আর এদিকে যদি পানি এভাবে ক্রমান্বয়ে ভবিষ্যতে আরো বেশি যদি এরকম নামতে থাকে, তাহলে তো বাংলাদেশ হয়তো এমন এক সময় চলে আসতে পারে যে পানির নিচে ঢাকা পড়তে হয়তো বেশি দিন সময় লাগতে নাও পারে। এজন্য সকলেই আল্লাহ তাআলার কাছে বেশি বেশি কান্নাকাটি করা উচিত, আখিরাতমুখী হওয়া উচিত। প্রত্যেকেই আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করে গুনাহ মাফ চেয়ে আখিরাতের দ্বার প্রান্তে আমরা সকলে দাঁড়িয়ে আছি। এই যে আপনারা দেখেন তথ্য প্রযুক্তির একেবারে চরম সীমায় কিন্তু এখন পৌঁছে গেছে, তথ্য প্রযুক্তির চরম সীমা। এবং সেটা কয় বছর? মাত্র হয়তোবা 15-16 বছর। এই 15-16 বছর আগে তথ্য প্রযুক্তি কোথায় ছিল? ওই টেলিগ্রামে সেই টরে টক্কা নিয়েই তো ছিলাম আমরা। কিন্তু মোবাইল আসলো কবে? এরপরে এই যে বেতার বার্তা, এরপরে এই যে ক্রমান্বয়ে যে বিভিন্ন রকমের প্রযুক্তি, এই 10-15 বছরের ভিতরে কোন পর্যায়ে চলে আসছে? তো আল্লাহ রসুল বলেছেন কিয়ামতের আগে বছর মনে হবে, বছরকে মনে হবে মাসের মতো, বছরকে মনে হবে কিসের মতো? মাসের মতো। আর মাসকে মনে হবে সপ্তাহের মতো, আর সপ্তাহকে মনে হবে দিনের মতো। আর আল্লাহ রসুল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দিনকে মনে হবে একটা দিয়াশলাই, যে আমরা কাঠি দিয়া জ্বালাইতে আগুন জ্বলতে যতটুকু সময় লাগে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামতের আগে একটা দিনকে এতটুকু সময় মনে হবে। এর দ্বারা বোঝা যায় এই যে অল্প সময় 100 শতাব্দীর মানে অগ্রসরিতা দেখা যায় 1 মাসে হয়ে গেছে, 1 মাসের অগ্রসর 1 সপ্তাহ হয়ে গেছে। না হয় এই যে 10-15 বছরের ভিতরে যেই তথ্য প্রযুক্তির যে অগ্রগতি, এতে মনে হয় যে 200 শতাব্দী পার হয়ে গেছে, এরকম মনে হয়। তো এই কারণে বোঝা যাচ্ছে যে হয়তো কিয়ামত একেবারেই সন্নিকটে। এজন্য আমাদের সকলকে প্রস্তুতি নিতে হবে। আর এই তথ্য প্রযুক্তির চরম সীমায় যে পড়ছে, এগুলো কিন্তু কিয়ামত পর্যন্ত টিকবে না। এই 3য় বিশ্বযুদ্ধ আল্লাহ না করুন যদি বেঁধেই যায়, এমন ভাবে ব্লাস্ট হবে সারা দুনিয়ায়, যেভাবে ওই যে ন্যাপাম বোম, অ্যাটম বোম, এটা সেটা যেভাবে এখন মানুষ জোগাড় করে যা জমা করছে, এগুলো যদি ব্লাস্ট হয় মুহূর্তের মধ্যে সারা দুনিয়া সব ছারখার হয়ে যাবে। 400 কোটি মানুষ মারা যাওয়া কি মনে করেছেন? এটা বিজ্ঞানীদের ধারণা, যদি 3য় বিশ্বযুদ্ধ যদি বাধে 400 কোটি মানুষ মারা যাওয়ার সম্ভাবনা আছে। আর 400 কোটি মানুষ কেমনে মারা যাবে? এই যে সারা পৃথিবীতে হিংস্র নরপশুরা যেভাবে বম বানাইয়া যেভাবে রেডি রাখছে, এগুলো সব একযোগে যদি বাস্ট হইতে থাকে, পৃথিবীতে কিচ্ছু থাকবে না। ওই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সেই
পৃথিবীর শুরু লগ্নে যেরকম ছিল মানুষের ওই অবস্থায় আবার চলে আসবে, এবং সেটা কিন্তু বেশি দূরের কথা নয়। সুতরাং আল্লাহর সাথে সীমা লঙ্ঘন করা যাবে না। আল্লাহ তাআলা যেখানে বলেছেন এই পর্যন্ত হচ্ছে বাউন্ডারি, এর বাউন্ডারি ক্রস করো না। নামাজ পড়ো, নামাজকে তোমরা পরিত্যাগ করো না, বেনামাজি হইও না। রোজা রাখো, বেরোজগার হইও না। যাকাত দাও, সুদের কারবার কইরো না। আল্লাহ তাআলা যা যা বলেছেন, যেখানে বাউন্ডারি দিয়েছেন ওই বাউন্ডারি ক্রস করা যাবে না। বাউন্ডারি ক্রস করার মানে হচ্ছে সীমা লঙ্ঘন করা, তাগুত হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান তাগাব, অতঃপর যারা সীমা লঙ্ঘন করবে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে যারা লঙ্ঘন করবে, আল্লাহ তাআলা বলেন ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, আর দুনিয়াকে যারা আখিরাতের উপরে প্রাধান্য দিবে, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হবে জাহান্নাম। তাদের ঠিকানা হবে কোথায়? জোরে বলুন কোথায়? সীমা লঙ্ঘন কি? এই পৃথিবীর ভিতরে অনেকেই সীমা লঙ্ঘন করেছে, আমরাও করি কম বেশি। আমাদের মধ্যেও মুসলমানরাও সীমা লঙ্ঘন করে কিনা? করে করে। তবে সবচেয়ে বড় সীমা লঙ্ঘনকারী যে ছিল, যেমন ফেরাউন, আল্লাহ তাআলার হুকুমকে সে লঙ্ঘন করেছে। আল্লাহ তাআলা বলেছেন হযরতে মূসা আলাইহিস সালামকে, ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা, ও মূসা, ফেরাউনের রাজদরবারে যাও, গিয়া বলো যে আমি এক আল্লাহর উপর ঈমান আনতে বলো, কারণ সে সরকাশ হয়েছে, সে সীমা লঙ্ঘন করেছে, সে আমার হুকুম মানছে না, তাকে দাওয়াত দাও। হযরতে মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনের রাজদরবারে গেলেন, দাওয়াত যখন দিলেন, তখন ফেরাউন বলল, হে মূসা, তুমি আবার কোন খোদার দাওয়াত নিয়ে আসছো? কোন ইলাহ, কোন রবের দাওয়াত নিয়ে আসছো? আমি তো বড় খোদা। জোরে কন নাউজুবিল্লাহ। ফেরাউন বলল, আনা রব্বুকুমুল আলা, আমি তো বড় খোদা, আমার চেয়ে বড় খোদা তো আর কেউ নাই, তুমি কোন খোদার দাওয়াত দিচ্ছ? হযরতে মূসা আলাইহিস সালাম তিনি বললেন, রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। হযরতে মূসা আলাইহিস সালাম বললেন, আমি সেই রবের দাওয়াত নিয়ে এসেছি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আবার পথ দেখাইছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সৃষ্টি করে আমাদেরকে এমনিতেই ছেড়ে দেন নাই, আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে রাস্তা দেখাইছেন। সুবহানাল্লাহ। ফেরাউন তখন বলল, মূসা, আমার তো অনেক ক্ষমতা আছে, আমার হুকুমে নীল দরিয়ার পানি জোয়ার ভাটি হয় আমার হুকুমে। তুমি যে রবের দাওয়াত দিচ্ছ আমার কাছে, সেই রবের কি ক্ষমতা আছে? হযরতে মূসা আলাইহিস সালাম বললেন, তার তো সব ক্ষমতাই, তিনি তো তোরও সৃষ্টি করছেন, সেই আল্লাহ তাআলা, সব ক্ষমতা তো আল্লাহরই। এখন ফেরাউন বলল, তাহলে কিছু দেখাও না, কি ক্ষমতা আছে? হযরতে মূসা আলাইহিস সালাম বললেন, আমি তোর ক্ষমতা নিয়ে আসি নাই, তবে আল্লাহ তাআলা আমাকে কিছু মুজিজা দিয়েছেন, যদি মুজিজা দেখতে চাও দেখাইতে পারি। তখন ফেরাউন বলল, দেখাও। হযরতে মূসা আলাইহিস সালাম নিজের ডান হাতটা বাম হাতের বগলের নিচে একটু রাখলেন, রেখে বের করলেন। বের করার সাথে সাথে ফেরাউনের রাজ দরবার, ওই যে বিদ্যুৎ, আকাশে বিদ্যুৎ চমকাইলে যেরকম চকমক করে ওঠে, রাতের বেলা দেখেন না যে বৃষ্টির দিনে আকাশে যখন বিদ্যুৎ চমকায় তখন কিরকম ফর্সা হয়ে যায় চতুর্দিকে, হঠাৎ করে ফেরাউনের রাজ দরবার এরকম চমকে উঠল। ফেরাউন নিজেও হতচকিত হয়ে চমকে উঠল যে কি ব্যাপার, হঠাৎ করে মূসা তার হাতটা এরকম বগলে রাখলো আর বের করলো, আর অমনিতে এরকম বিদ্যুতের মতো একটা আলো ঝলকে উঠল। এ তো মস্ত বড় জাদুকর দেখা যায় মূসা। হযরতে মূসা আলাইহিস সালাম কি জাদুকর ছিলেন? জোরে বলেন, জাদুকর ছিলেন? হযরতে মূসা আলাইহিস সালাম ছিলেন আল্লাহর পয়গম্বর, ঠিক কিনা বলেন? হযরতে মূসা আলাইহিস সালাম বলেন, ফেরাউন, আমি তো কোনো জাদুকর নই, আমি হচ্ছি আল্লাহর পয়গম্বর,
আল্লাহ রব্বুল আলামিন আমাকে মুআজিজা দান করেছেন, সুতরাং তুমি এই মুআজিজাকে কেন তুমি জাদু বলতেছো? এটা তো জাদু না। কিন্তু ফেরাউন বিশ্বাস করলো না। সে বলল, না, তোমার সাথে জাদুকরদের দিয়ে মোকাবেলা করতে হবে। ফেরাউনের সমস্ত জাদুকরদেরকে একত্রিত করে মুসা আলাইহিস সালামকে ভয় দেখানোর জন্য বাঘ, সিংহ, সাপ তৈরি করলো। তৈরি করে মুসা আলাইহিস সালামকে ভয় দেখানোর জন্য সেই বাঘ, সিংহ, সাপগুলি যখন ছেড়ে দিল, হযরতে মুসা আলাইহিস সালাম ওই যে বাঘ হা করে আসতেছে, সাপ এরকম সবল ধরে আছে, আর তারপর সিংহ আসতেছে তেজস্বী ভাবে, দেখে মুসা আলাইহিস সালাম একটু চমকে উঠলেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার ধমক দিলেন, বললেন, মুসা, কোন ভয় তুমি অন্তরের জায়গা দিও না, তুমি একথা মনে করো না একটা প্রতিষ্ঠিত গভর্নমেন্টের বিরুদ্ধে ময়দানে নামাইয়া ও মুসা তোমাকে আমি ছেড়ে দেই নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে আছি। মুসা, তুমি মনে করেছো যে তোমাকে একা ছাড়ছি? না, আমি আল্লাহ তাআলা তোমার সাথে আছি। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা, তোমার ডান হাতে ওটা কি? হযরত মুসা আলাইহিস সালামের হাতে কি ছিল? লাঠি ছিল। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, হিয়া আসায়া, এটা তো একটা লাঠি। আল্লাহ তাআলা বললেন, মুসা, তোমার হাতে যে একটা লাঠি, এই লাঠি দিয়ে তুমি কি করো? মুসা আলাইহিস সালাম বললেন যে আমি এই লাঠি দিয়া গাছের পাতা পাড়ি, ছাগল ভেড়ারে খাওয়াই, এরপরে ছাগল ভেড়াগুলি পাহারা দেই। দাঁড়ায় থাকতে থাকতে কোমর ব্যথা হয়ে গেলে, হাঁটু ব্যথা হয়ে গেলে লাঠির উপর আমি ভর করে দাঁড়াই, তাছাড়া আরো অনেক কাজ করি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুসা, তুমি তো এই কাজগুলি করো ঠিক আছে, কিন্তু তোমার লাঠির মধ্যে আরো একটা কুদরত আছে, তুমি জানো না। তুমি তোমার হাতের লাঠিটা জমিনে ছেড়ে দাও, দেখো কি হয়ে যায়। হযরত মুসা আলাইহিস সালাম হাতের লাঠি জমিনে ছাড়লেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, হিয়া হাইয়াতুন তাসা, একটা বিরাট অজগর সাপ হয়ে গেল। সুবহানাল্লাহ। কি হয়ে গেছে? অজগর সাপ হয়ে গেছে। সাপ হয়ে হাঁ করেছে। ফেরাউনের জাদুকরদের তৈরি করা বাঘ, সিংহ, সাপ সব গিয়া ঢুকলো হযরত মুসা আলাইহিস সালামের সেই লাঠি মার্কা সাপের পেটের মধ্যে। জাদুকররা সেজদায় পড়ে গেল। জাদুকররা মনে করলো আমরা যেটা দেখাইছি সেটা তো নিশ্চয়ই জাদু, কিন্তু হযরত মুসা আলাইহিস সালাম যেটা দেখাইছেন সেটা জাদু হতেই পারে না, কারণ জাদু খেয়ে ফেলে দেয়, সেটা জাদু হয় কি করে? সেটা জাদু না, সেটা জাদুর চাইতেও বড় কোনো জিনিস, হয় জাদুর বাপ না হয় দাদা, এই জাতীয় কিছু একটা হবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীতে যারাই আল্লাহর সাথে গাদ্দারি করেছে, সীমা লঙ্ঘন করেছে, আল্লাহ তাআলা তাদেরকে কারো সুবাইয়ে মারছেন। ফেরাউনের কিভাবে মারছেন? সুবাইয়া। আর নমরুদের মারছে জুতা দিয়ে পিটাইয়া, জুতা পিটা করে, ঠিক কিনা? তো এভাবে করে বড় বড় গাদ্দার যারা যারা সীমা লঙ্ঘনকারী, তাদেরকে আল্লাহ তাআলা এই পৃথিবী থেকে জিল্লতির সাথে বিদায় করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তো যারা সীমা লঙ্ঘন করবে আল্লাহ তাআলার সাথে এবং দুনিয়াকে আখিরাতের উপরে প্রাধান্য দিবে, ওয়া আযহারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়াকে যারা আখিরাতের উপরে কি দিবে? প্রাধান্য দিবে। আল্লাহ তাআলা বলেন, ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে কিয়ামতের দিন জাহান্নাম। জোরে কর নাউজুবিল্লাহ। অন্যদিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। অপরদিকে ওয়া আম্মা মান খাফা, যারা ভয় করে চলবে, আল্লাহ তাআলাকে ভয় করবে, কিরকম? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, আল্লাহর সামনে দাঁড়াতে হতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, বিচারের সম্মুখীন হতে হবে, এই জিনিসটাকে যারা ভয় করবে। এবং ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া,
আর যারা নফসের খায়েশ থেকে নিজেকে নিবৃত্ত রাখবে, অর্থাৎ মনে যা চাইবে তাই করবে না। মনে চায় মদ খাইতে, মদ খাবে না। মনে চায় ওই যে ইয়াবা খাইতে, ইয়াবা খাবে না, হিরোইন খাবে না। তারপরে মনে চায় গান বাজনা শুনতে, গান বাজনা শুনবে না। এই যে গান বাজনার ব্যাপারে একখানা হাদিস পেয়েছি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামতের আগে, আল্লাহ রসুল বলেছেন কিয়ামতের আগে আমার উম্মতের অনেক লোককে আল্লাহ তাআলা শুকরের মতো সুরত বানাই দিবে, শুকর বানর এইরকম সুরত বানাই দিবেন আল্লাহ তাআলা। নাউজুবিল্লাহ। হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন তারা কি আল্লাহর উপর ঈমান আনবে না? তারা কি আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলবে না? এরকম বানাবেন কেন? শুকর বানর কুকুর, কুকুর শুকর বানর কুকুরের মতো চেহারা আল্লাহ তাআলা বানাই দিবেন কেন? আল্লাহ রসুল বলবেন যে হ্যাঁ, এরা নামাজও পড়বে, এরা রোজাও রাখবে, এরা হজও করবে, কিন্তু এরা গান পছন্দ করবে, গান, অশ্লীল নৃত্য, তারপরে অশ্লীল গান বাজনা নিয়ে এরা বেশি ব্যস্ত থাকবে। তো এদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের আগে শুকর বানর এর চেহারা এদেরকে বানাই দিবেন। জোরে করেন নাউজুবিল্লাহ। এখন কিন্তু দেখেন, এই যে সমস্ত ইলেকট্রনিক্স মিডিয়াগুলি আছে, বিশেষ করে আমাদের দেশে এই যে ভারতীয় এবং দেশীয় এবং বিদেশি যে চ্যানেলগুলি আছে, এই চ্যানেলগুলিতে কি দেখানো হয়? অশ্লীল গান বাজনা, নোংরামি, জেনা ব্যভিচারের দিকে মানুষকে আহ্বান করার যত রকমের ব্যবস্থাপনা আছে সবকিছুই এখন দেখানো হয় এই মিডিয়া। এগুলো বন্ধ করে না, ঠিক কিনা? এই যে ভারতীয় যে সমস্ত চ্যানেলগুলি আমাদের দেশের যুবকদের চরিত্র হনন করছে, যুবক যুবতীদের, এগুলি বন্ধ করছে না। তো পিস টিভি বন্ধ করছেন, ভালো কথা, কিন্তু সাথে সাথে এগুলোও বন্ধ করেন, তাহলে বোঝা যাবে যে আপনারা আন্তরিক, ঠিক কিনা বলেন? আপনারা এক শ্রেণীর চ্যানেল বন্ধ করবেন শুধু, আর অন্য চ্যানেলগুলি যেগুলোর দ্বারা চরিত্র ধ্বংস হয় সেগুলি আপনারা রেখে দিবেন। এইভাবে যদি করেন তাহলে এদেশের মানুষ আপনাদেরকে ভালো চোখে দেখবে না। এগুলি বন্ধ করতে হবে। অশ্লীল যেই সমস্ত গান বাজনা এবং নাটক সিনেমা দেখানো হয়, সিনেমায় কি শেখে আমার দেশের তরুণ তরুণীরা, যুবক যুবতীরা কি শেখে সিনেমায়? সিনেমায় দেখবেন শুধু অশ্লীলতা আর মারামারি, এই যে কিভাবে অস্ত্র চালাইতে হয়, পিস্তল, রাইফেল, গুলি, মারামারি, যুদ্ধ বিগ্রহ, এই সমস্ত দেখানো হয়। এর দ্বারা এই জঙ্গিবাদ আপনারা যেখানে খোঁজেন, মসজিদ মাদ্রাসা আইসা, এইখানে তো এগুলা শিক্ষা দেওয়া হয় না। অস্ত্রের ট্রেনিং তো মসজিদেও নাই, মাদ্রাসায়ও নাই। অস্ত্রের ট্রেনিং হয় সিনেমার ভিতরে, ঠিক কিনা বলেন? সুতরাং এই সমস্ত যুবক যুবতী, তরুণ তরুণীদেরকে কোরআনমুখী করেন, তাহলেই শান্তি আসবে। মানুষ দিলের ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি হলে তাদের দ্বারা কোন রকম অন্যায় কাজ সংগঠিত হবে না। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى وَأَمَّا مَنْ خَافَ, যারা ভয় করে আল্লাহর সামনে দাঁড়ানোকে, আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে, বিচার হবে, এই বিচারকে যারা ভয় পায় আর নফসের খায়েশ থেকে নিজেকে যে নিবৃত রাখে, তার ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে আল্লাহর জান্নাত। জোরে সুবহানাল্লাহ। একটা মানুষ যদি পরকালকে ভয় পায়, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই ভয় যার দিলের মধ্যে সৃষ্টি হয়, এই ভয় যার দিলের মধ্যে থাকে, আর যারা নফসের খায়েশকে যারা মানে নিবৃত্ত করে, অর্থাৎ নফসের খায়েশ অনুযায়ী নিজের জীবন পরিচালিত করে না, মন নফস যা চায় তাই সে করে না,
অর্থাৎ আল্লাহর হুকুম আছে কি নাই এটা যে পরখ করে চলার চেষ্টা করে, আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন কি দিবেন? জোরে বলেন, কি দিবেন? এজন্য ওই যে এখন শিখানো হচ্ছে বিভিন্ন টকশোতে, বলে যে যুবক যুবতী যারা আছে, এখন ছাত্রছাত্রী স্টুডেন্ট যারা আছে, এদেরকে এখন সংস্কৃতির দিকে ধাবিত করতে হবে, গান বাজনা, তারপরে কি নাটক সিনেমা, এইগুলোর দিকে ধাবিত করতে হবে। এগুলো কমে গেছে বলে এখন এরা জঙ্গি হয়ে যাচ্ছে, এই কথা বলে না? আপনারা বলেন নাটক সিনেমা আর গান বাজনা দিয়ে মানুষ ভালো বানানো যায়? যায় না। এই জন্য সংস্কৃতি মন্ত্রীরা নামাইছে ওই যে বাউল শিল্পীদেরকে লইয়া, কি বলে ওই যে কি জানি ওনার নাম, আরে না মন্ত্রীর নাম জিজ্ঞেস করি নাই, ওই লালন ফকির, লালন ফকিরের আদর্শ গ্রহণ করার জন্য এখন এই লালন ফকিরের মুরিদ মুতাকিন যারা আছে এদেরকে নিয়ে সংস্কৃতি মন্ত্রী রাস্তায় নামছে ঢোল তবলা লইয়া, লালন ফকির বানাই দিবে সব। লালন ফকিরের আদর্শ কি ছিল? না হিন্দু, না মুসলমান, না খ্রিস্টান। সে অরিজিনাল জন্ম হয়েছে হিন্দুর ঘরে, এরপরে কি ওই যে ভাইসে আসছে, ভাইসে আইসে কোন জায়গায় উঠছে, বাইসে গেছে কোন রকম। এরপরে সে এখন লালন ফকিরের সেই অনুসারী যারা, তারা বলে যে লালন ফকিরের ধর্ম গ্রহণ করলেই তোমরা কেবলমাত্র শান্তি পাবা, জঙ্গিবাদ বন্ধ হয়ে যাবে। আপনারা বলেন যে এইটা কোন ধর্ম? এদের দেখেন এক এক চুল, তারপরে মোষ এত বড় হয়েছে এক একটার, এই যে মিছিল করছে তো, লালন ফকিরের মুরিদদেরকে নিয়ে সংস্কৃতি মন্ত্রী মিছিল করছে রাস্তায়। তো দেখলাম যে এর ফকিরের মুরিদ যারা, প্রত্যেকের মোষ এত বড় হয়েছে, মানে মুখ আর দেখা যায় না। 5 ব্যাটারির লাইট যদি আপনার কাছে থাকে, আপনি টর্চ দিয়া, 5 ব্যাটারির লাইটের টর্চ দিয়ে আপনি টর্চ যদি তার মুখের উপরে মারেন, তাহলে হয়তোবা বুঝতে পারবেন যে হাসে না কান্দে, তাও বুঝেন কিনা, মানে একের পুরো মুখ ঢাকা। এরপরে এরা যখন ডাইল খায়, আমি চিন্তা করলাম যে কেমনে যে খায় আল্লাহই জানে। তো আর আমের দিনে তো কথাই নাই, আম খাইতে গেলে মুখের সেই মোষ সব যাবে কোথায়? মুখের ভিতরে। এরপরে বলবে যে আমের ওই যে ল্যাংরা আমে তো আঁশ নাই, কিন্তু ল্যাংরা আমও যদি খাইতে দেন তারপর বলবে যে এত আঁশ ল্যাংরা আমে। তো এই সমস্ত ফকির এরা দেখবেন অনেক সময় অনেক ফকির এই মোষ জাগাই এরপরে খায়, পানি খায়। বলে মোষ জাগাই খাও কেন? বলে মোষ জাগাই হুজুরদের কাছে শুনছি মোষে পানি লাগলে বা মোষ ভিজলে নাকি এটা হারাম, এই জন্য। তা কি খায়? খাইতেছে মদ। মোষ জাগাইয়ে খায় মদ, কিন্তু হারামের চিন্তা করে এই কারণে যে মোষে লাগলে হারাম হয়ে যাবে, খাইতেছে হারাম। তো ওরা সারাদিন মদ গাঁজা নিয়ে থাকে। তো এই লালন ফকিরের মুরিদ বানানোর জন্য এখন রাস্তায় নামাইছে জঙ্গি দেবে। জঙ্গিবাদ যদি বন্ধ করতে হয় তাহলে আল্লাহর কোরআনের কাছে আসতে হবে, কারণ আল্লাহর কোরআনই কেবলমাত্র পৃথিবীর মানুষকে শান্তি দিতে পারে। এছাড়া আল্লাহর ভয় সৃষ্টি না হইলে বন্দুক, রাইফেল আর যত রকমেরই কি বলে আর্মি, র্যাব, পুলিশ, বিডিআর যত রকমই নামানো হোক, কিছু দিয়া এইগুলা বন্ধ করা যাবে না। একমাত্র তাকওয়া সৃষ্টি করতে হবে। আল্লাহর ভয় যদি দিলের মধ্যে সৃষ্টি করা যায়, তাহলেই কেবলমাত্র এই জঙ্গিবাদ বলেন, যত রকমের সন্ত্রাসবাদ আছে, সমস্ত কিছু বন্ধ করা সম্ভব, ঠিক কিনা? এর জন্য আজকের আলোচনার সর্বশেষ কথা হচ্ছে এই যে এই যুবক যুবতী যারা আছে, তরুণ তরুণী, স্টুডেন্ট যারা আছে, এদেরকে বেশি বেশি করে আল্লাহর কোরআন শিখানোর সেই পাঠ্যসূচি তাদেরকে দাও। ওই যে কোরআন উঠায় না দিয়া সিলেবাসের ভিতরে কোরআন হাদিসের কারিকুলাম ঢুকাও, তাহলেই কেবলমাত্র এরা ভালো হবে, অন্যথায় ভালো হবে না। কারণ আমরা দেখতে পাই যে মাদ্রাসায়, বাংলাদেশের কোন মাদ্রাসায় ছাত্ররা গোলাগুলি করে নাকি? 2 গ্রুপে গোলাগুলি করে এতজন মারা গেছে, অনির্দিষ্টকালের জন্য অমুক মাদ্রাসা বন্ধ হয়েছে, এরকম কোন রিপোর্ট আছে? নাই। তার কারণ হচ্ছে মাদ্রাসা আল্লাহর কোরআন পড়ানো হয়। কিন্তু ইউনিভার্সিটিগুলো তোমরা যতই ছাপাই গাও, আমরা জানি ওখানে কি হয়। এই যে কয়েকদিন আগেও কোথায় বন্ধ হয়ে গেল, কুমিল্লা মনে হয়, হ্যাঁ কুমিল্লা বন্ধ হয়ে গেছে। ওই যে ছাত্রলীগের একটা ছেলে যে
গুলিবিদ্ধ হয়ে মারা গেল। কুমিল্লা অনির্দিষ্টকালের জন্য কুমিল্লা ইউনিভার্সিটি বন্ধ হয়ে গেছে। এরপরে আর কোথায়? চট্টগ্রাম বা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় অহরহ হচ্ছে। এই যে দুই পক্ষে এমন গোলাগুলি শুরু হয়, পুলিশ যারা পাহারাদার থাকে বাবা গো মাগো হয়ে সমানে দৌড়াইতে থাকে, চাচা আপন জান বাসা এরকম করে সমানে দৌড়াইতে থাকে। কারণ এক একটা ইউনিভার্সিটি যখন তল্লাশি শুরু হয় দেখা যায় বন্দুক, রাইফেল, আর সেই কাটা রাইফেল, এরপরে বোম, এরপরে হকি স্টিক, তারপরে বড় বড় কি রামদা, এই সেই এগুলো পাওয়া যায়। এক একটা মিনি ক্যান্টনমেন্ট, এক একটা ইউনিভার্সিটি এক একটা মিনি ক্যান্টনমেন্ট। এগুলো হয় কেন? ওখানে আল্লাহর কোরআন পড়ানো হয় না, এই কারণে। ঠিক কিনা বলেন? এই জন্য এই সমস্ত বাদ দিয়া কোরআন হাদিসের কারিকুলাম যদি এখন ঢুকানো হয়, কোরআন হাদিস যদি ছেলে মেয়েদেরকে পড়ানো হয় সঠিকভাবে যথাযথভাবে, তাহলেই কেবলমাত্র জঙ্গিবাদ বন্ধ হবে, অন্যথায় নয়। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। জোরে কোন আমিন। আরো জোরে বলুন আমিন।